ভিতরে শুইব, কবরটা বড় আমার পছন্দ হয়ে গেছে। এটাই তো আমার আসল বাড়ি, এটাই তো আমার আসল ঘর। একদিন তো আমার মরতে হবে, বাঁচার কোনো জো নাই। একদিন তো আমার এই বাড়িতে আসতেই হবে। আমার একটু মনে চাই কবরের মাঝে শুইতে। হযরত জিবরাইল বলে, ঠিক আছে আল্লাহর বন্ধু, আপনি একটু শোন, আমি দেখি কিভাবে আপনি কবরের মাঝে শুবেন। হযরত মুসা কালিমুল্লাহ কত বিনয়ী ছিলেন, তারা দেখেন কবরের মাঝে শুয়ে পড়েছেন। হযরত মুসা রেখে বলে, জিবরাইল গো, আমার নাকের মাঝে জান্নাতের সুঘ্রাণ পাই। আর দেরি নয়, আজরাইলকে খবর দেও আমার জান কবজ করে নিয়ে যেতে। আজরাইল ইসলাম মুসা ইসলামের জান কবজ করে নিলেন। আমার ভাইরাম, হযরত মুসা নবী ডেকে বলে, আল্লাহ গো, তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, না না না, কোনোদিন সম্ভব নয়। মুসা নবী ডেকে বলে, কেন গো আল্লাহ? কয়, এত কথার জবাব দেওয়া যাবে না। কয়, আজকে বলতেই হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বলতেই হবে, নাইলে মুসা ছাড়তো না আল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, মনে কিছু নিও না, আখিরি জামানায় আমার একটা বন্ধু আসবে। তুমি নজর করে দেখো, তোমার তাওরাত কিতাবে আমার বন্ধুর নাম আছে। তাওরাতে আছে, ইনজিলে আছে, জিন্দাবেস্তে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, রামায়ণে আছে, বেদে আছে, তাম পৃথিবীর সব গ্রন্থে আমার বন্ধুর নাম আছে। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার বন্ধু, তুই মনে কিছু নিও না, যতক্ষণ না আমার বন্ধু দুনিয়াতে না যাবে, আমার বন্ধুর উম্মতেরা জান্নাতে না যাবে, আমি আল্লাহকে না দেখবে, তোমার জন্য আমি আল্লাহকে দেখা হারাম হয়ে গেছে। তোমার জন্য হারাম, লান তারানি হাত্তা উরা মা'a উম্মতি মুহাম্মদ। আমি আল্লাহ যতক্ষণ না উম্মতে মুহাম্মদের সাথে দেখা না দিব, ততক্ষণ পৃথিবীর কোন নবী রাসূল আম্বিয়া উম্মত আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই মর্যাদা পাইলাম কার ওসিলায়? এই নবীর সাথে বেয়াদবি কেন করো? এটা আল্লাহ পাক, তার রহস্য আল্লাহই জানে। আল্লাহ ছাড়া রহস্য কেউ জানে না। কারণ আল্লাহ বলেন, খালাকতু মুহাম্মাদান মিন জামালি ওয়াজহি। ও দুনিয়ার মানুষেরা, হাদিসে কুদসি এটা, আমি আমার বন্ধুকে আমার নূরের জামাল দিয়ে, তাজাল্লি দিয়ে আমার বন্ধুকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আমার নবীর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক নাই, আমার নবীর সাথেও শরীক নাই। আমার নবী বলেন, লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মত নই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার মুসাইলামা ডেকে বলেন, মনে আছে কথা, শেষ করে দিব। মুসাইলামা ডেকে বলেন, আমি নবী হয়ে আসছি, আমার উপর কিতাব নাযিল হয়। কয়, তাই নাকি? বলে, হয়। আরে কয়, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য দোয়া করলে তার কিসমত বেড়ে যায়। কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা রোগাগ্রস্ত লোককে দোয়া করে, সাথে সাথে লোকটা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মরা মানুষের সামনে গিয়া হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে, লোকটা জীবিত হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এটা কি আমার নবীর পক্ষে সম্ভব না? সম্ভব। আচ্ছা, হযরত ঈসা নবী যদি মরা মানুষ চিন্তা করতে পারে, আমার নবী কি পারবে না? আমার নবীর মর্যাদা কম না বেশি? এই কাফেরের দলের লোকেরা, বেয়াদবেরা, এরা হলো কাফির দলের লোক। যারা আমার নবীর সাথে দুশমনি করে, তারা হলো বেদিনদের দলের লোক। তোমরাই বলতেছো আমাদের নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সেরা। তো ঈসা আলাইহিস সালাম মরা মানুষ চিন্তা করে, তাহলে আমার নবী যদি চিন্তা না করতে পারে, তাহলে উনি সেরা হবে কিভাবে? সুবহানাল্লাহ।
যাক ভাইরা, বলতে গেলে অনেক ঘটনা। আমার নবীর কথা আমি বলে দিই। হযরত ঈসা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যত প্রকার যত ধরনের মুজিজা দান করেছেন, আমার নবীকে একাই এর চেয়ে বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। সেকসাদি বলেন, হুসনে ইউসুফ দার ঈসা ইয়াদ বাইদা দারি أنتكوبا خامدان دتوتن هاداري أنتكوبا خامدان دتوتن هاداري। সমস্ত নবীদের গুণ এক আমার নবীর মাঝে। লোকেরা বলে মুসাইলামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মরা মানুষদের ফু দেয় তাহলে জীবিত হয়ে যায়, তো এই লোকটা অসুস্থ, তুমি তারে ফু দাও যাতে সুস্থ হয়। আইছে ফু দিছে, লোকটার সাথে সাথে বইরা মারা গেছে। তুই নবী, তুই নবী না শয়তান? লোকেরা যে দৌড়, এই নবীর কাছে আমাদের থাকার প্রয়োজন নেই। আবার দূর চলে গেছে। এক লোক ডেকে বলেন, আবু সাইলামা তুমি তো নিজের নবী দাবি করো। বলে হম। একটা লোক অন্ধ হইয়া রহমতের নবীর কিনারায় গেছে। আমার নবী তার চক্ষু মুবারক থেকে, অথবা তেলাওয়াতের কথা না, চক্ষু মুবারক অথবা তার লিসান মুবারক থেকে, ঠোঁটের ভিতর থেকে যারা পরিমাণ একটু থুতু মুবারক নিয়া অন্ধ লোকটার চোখে লাগাই দিয়েছে, সাথে সাথে লোকটা ভালো হয়ে গেছে। ও মুসাইলামা তুমি তো নিজের নবী মনে করো। ঠিক আছে ঠিক আছে, লোকটায় চোখে কম দেখে, চোখে দেখে কিন্তু কম দেখে, একটু ফু দেও যাতে লোকটার চোখ ভালো হয়। কই কামিয়া আইছে, ফু দিছে, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। তো কার সাথে কি তুলনা দিবে? কয় না, কই রহমত আলী, কই জোতার কালি, কই আগরতলা, কই ঘরতলা। এই সময়ও আছে কিছু লোক, তারা বলে নবী আমাদের মতোই মানুষ। আরে পাগলের বাচ্চা পাগল, সে এমন এক ব্যক্তিত্ব যাদের আছে হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাও, হাতের ইশারায় অস্তমিত সূর্য আবার পুনরায় উদিত হয়। এই জন্য আমি বলি আমার নবীর মতো আর কেউ হয় না। আরে যারা সায়েন্টিস্ট তারাই তো পরাজিত আমার নবীর কাছে, নাকি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যেন আমি বলি বিজ্ঞানী গো মহাগুরু আমগো নবীজি, এমন সুন্দর একটা মানুষ খুঁজে পাইবানি, এমন সুন্দর একটা মানুষ খুঁজে পাইবানি। বিজ্ঞানী গো মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানী গো মহাগুরু আমগো নবীজি। চট্টগ্রাম গেলে দেখি ছেলেরা গায়, আমার মনে আছে। বিজ্ঞানীরা রকেট লইয়া চাঁদ তো গেছে, আমগো নবী রকেট সারা আরশ তো গেছে। বিজ্ঞানীরা রকেট লইয়া চাঁদ তো গেছে, আমগো নবী রকেট সারা আরশ তো গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আরে ও আমগো নবী তুতু দিয়া বালা কইরাছে, বালা কইরাছে। বিজ্ঞানী গো মহাগুরু আমগো নবীজি, এমন সুন্দর এক মানুষ টোকায় পাইবানি, এমন সুন্দর এক মানুষ টোকায় পাইবানি। বিজ্ঞানী গো মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানী গো মহাগুরু আমগো নবীজি। বিজ্ঞানীরা মেশিন লইয়া চাঁদ তো গিয়া, চাঁদের মাঝে ফাটা পাইছে হাটিয়া হাটিয়া। বিজ্ঞানীরা মেশিন লইয়া চাঁদ তো গিয়া, চাঁদের মাঝে ফাটা পাইছে হাটিয়া হাটিয়া। আরে চাঁদের মাঝে ফাটায় আছে কোরআন আছে, আরে ও আমগো নবী আঙ্গুল দিয়া চাঁদ ফাটাইছে, চাঁদ ফাটাইছে। বিজ্ঞানী গো মহাগুরু আমগো নবীজি, এমন সুন্দর এক মানুষ টোকায় পাইবানি, এমন সুন্দর এক মানুষ টোকায় পাইবানি। বিজ্ঞানী গো মহাগুরু আমগো নবীজি। কষ্ট হয়েছে নাকি? এগুলি বাচ্চারা গায়ে, একটু শোনাই দিলাম। যাই কাজে ভাইরা আমার, আমার নবীর মতো নবী আর হয় না। আমার নবী যা চাই তাই হয়। আমার নবী যদি বলে এটা ইয়েস, এটা ইয়েস। আমার নবী যদি বলে না, এটা না হয়ে যায়। আরে এই নবী আমাদেরকে কি দিল? প্রথম দিল
আমার নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। সব কথার এক কথা, সিবগাতাল্লাহ ওমান আহসানু, এর চেয়ে আর ভালো কি হতে পারে? আল্লাহর গুণে গুণে গুণিত হলে, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া মানে আমার নবীর গুণে গুণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কেমন গুণ বলছে কেডা? কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোন কবি বলেন খোদা খুদ হ্যায় খরিদারে মুহাম্মদ, खुदा खुद है खरीदारे मोहम्मद, खुदा मिलता है बसारे मोहम्मद, खुदा मिलता है बसारे मोहम्मद। তুমি কি আল্লাহকে কিনবা? কয় হ কিনবো। তো বাজার মার্কেট পাইবা কই? বাজার কোথায়? বাজারটা হলো মুহাম্মাদের বাজার। সুবহানাল্লাহ।